মানব জন্ম যদি আমার বিফলে চলে যায়, আবার মানব জন্ম লাভ করতে আমাকে ৮০ লক্ষ জন্ম ঘুরতে হবে। তাই এই ৭ দিনের মধ্যে আমি ভগবানকে লাভ করতে চাই। সংসার ত্যাগ করে হরিদ্বারে গঙ্গার তটে বসলেন, অনশন ব্রত করলেন। যতক্ষণ নাই তক্ষক এসে আমাকে দংশন করবে, যতক্ষণ না আমার মৃত্যু হবে, ততক্ষণ আমি অন্ন জল কিছুই গ্রহণ করব না। প্রতিজ্ঞা করলেন আমি কিচ্ছু খাবো না। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেবর্ষি ব্রহ্মর্ষি ঋষিগণ ছুটে এলেন। সবাইকে পরীক্ষায় জিজ্ঞাসা করলেন, বলুন আমি কি করলে ৭ দিনের মধ্যে ভগবানকে লাভ করব? আমার পরমায়ু মাত্র ৭ দিন। হঠাৎ সেখানে ব্যাসনন্দন সুখদেব গোস্বামী এসে উপস্থিত হয়ে বললেন, দেখো পরীক্ষিত, এই জগতে শুধু তোমার ৭ দিনের মধ্যে মৃত্যু হবে তা নয়, ৭ দিনের মধ্যে সবারই মৃত্যু হবে। এই জগৎ রবিবার থেকে শনিবার পর্যন্ত ৭ দিনই হয়। কাউরি মৃত্যু হবে সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে, একদিন না একদিন ৭ দিনের মধ্যে মৃত্যু হবে। কিন্তু রাজন, তোমার প্রশ্ন বড় উত্তম। বরিয়া নিশতে প্রশ্ন কৃত লোক হিতম নিপহ। কি প্রশ্ন করেছিলেন না? পরীক্ষিত প্রশ্ন করেছিলেন, অতঃ সংসিদ্ধিম অতঃ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরুম পুরুষেহ যৎকার্যম মৃয় মানুষ্য সর্বথা। হে গুরুদেব, মৃত্যুর পথযাত্রী জীবের কি করা উচিত? যাদের মৃত্যু অবশ্যম্ভাবী দুদিন আগে আর পরে, কি করলে তাদের দুর্লভ মানব জন্ম ধন্য হবে? তাদের কি করণীয়? আপনি কৃপা করে বলুন। এই প্রশ্ন শুনে সুখদেবের বড় আনন্দ হয়েছে। কেউ যদি সাধুর কাছে গিয়ে যথাযথ প্রশ্ন করতে পারে, বাবা কৃপা করে বলুন, আমি দুর্লভ মানব জন্ম আমার কি করলে ধন্য হবে, সার্থক? কি করলে আমি ভগবানকে পাবো? কি করলে আমার এই ভাবে আসা সার্থক হবে? এগুলি হলো উত্তম প্রশ্ন। খুব আনন্দ পেলেন প্রশ্ন শুনে ব্যাসনন্দন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী বললেন, দেখো এই প্রশ্নের উত্তরে শুধু তোমার একার মঙ্গল হবে না, জগতের প্রত্যেকটি জীবের মঙ্গল হবে। কারণ জগতের প্রত্যেকটি জীবই মৃত্যু পথযাত্রী। খুব মন দিয়ে শোনো। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছতা। হে রাজন, এই জগতে জীবের সবচাইতে বড় ভয় মৃত্যু ভয়। কিন্তু মৃত্যুকে ভয় করলে কি মৃত্যু ছাড়বে? কি গো মা, যতই ভালো করে মার্বেল বসাও, গেট বসাও, দামি ফ্ল্যাটে থাকো, এসি লাগাও, গিজার বসাও, মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। তাই রাজন, মৃত্যু পথযাত্রী জীবের একমাত্র কর্তব্য হলো ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের নাম গুণ কীর্তন করা, আর ভগবানের লীলা স্মরণ করা। এইটাই একমাত্র জীবের একমাত্র কর্তব্য। ভগবানের নাম করা, ভগবানের কথা শোনা, আর ভগবানের চিন্তা করা। বোঝা গেল? তবেই জীবের দুর্লভ মানব জন্ম ধন্য হবে। ঘরে বসে থাকলে পারে জন্ম ধন্য হবে না। ভগবানের কথা শোনা, ভগবানের নাম করা, আর ভগবানের ধ্যান করা বা চিন্তা করা জীবের একমাত্র কর্তব্য। এর জন্যই ভগবান এই মানব জন্ম দিয়েছে। মানুষ সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে পারে,
ভক্ত সঙ্গে ভগবানের নাম গুণ কীর্তন করতে পারে, আর একান্তে নির্জনে ভগবানের চিন্তা করতে পারে, লীলা স্মরণ করতে পারে। এটা কিন্তু কোনো পশু পারবে না, পাখি পারবে না, কীট পতঙ্গ পারবে না, বৃক্ষলতা পারবে না। ভগবানের সর্বশ্রেষ্ঠ জীব মানুষ পারবে। তাই যে মানুষ ভগবানের কথা শোনে না, ভগবানের নাম করে না, ভগবানের সেবা করে না, ভগবানের চিন্তা করে না, সে মানুষ কিন্তু মানুষ নয়, রাজন সে দ্বিপাদ পশু। এই জন্মে তার দুটি পা, পরের জন্মে তার চারটি পা হয়ে সে পশুকুলে জন্ম নেয়। তাই মানব মাত্রই ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ করা উচিত। রাজন, এই জন্যই তো আমি ঘুরতে ঘুরতে তোমার কাছে এসেছি। মানব জন্মের মূল উদ্দেশ্য কি? মানব জন্ম লাভ করে কি করা উচিত, এই কথা বলার জন্য আমি তোমার কাছে এসেছি। এই কথা কোথায় আছে জানো? শ্রীমদ্ ভাগবত। তাই ভাগবত শ্রবণ করলে জীবের দুর্লভ মানব জন্ম ধন্য। ইদম ভাগবতম না